মুহতারাম হাজরিন, গত মজলিসে আমরা আলোচনা করতেছিলাম নারীর পর্দা এবং হেজাব সম্পর্কে। একজন নারীকে পরপুরুষের সামনে পুরা শরীর দেহ ঢেকে রাখা ফরজ। একেবারে মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর ঢেকে রাখা, চেহারাও ঢেকে রাখা, এটা হলো হেজাব, পর্দা, এটা ফরজ। অনেকে কিছু লোক এবং কিছু অনলাইন বক্তা তারা বিভিন্ন সময় বলে যে চেহারা হেজাবের অন্তর্ভুক্ত নয়। এই কথাটা সম্পূর্ণ ভুল এবং ধোঁকা। নারীর পুরা শরীর ঢেকে রাখতে হবে পরপুরুষের সামনে, এবং চেহারাও পরপুরুষের সামনে ঢেকে রাখতে হবে। চেহারা হলো বলতে গেলে সৌন্দর্যের রাজধানী। এখন এটাকে খুলে রেখে হেজাব বা পর্দা পরপুরুষের সামনে, এটা তো পূর্ণ হবে না। যে কোরআন কারীমে এবং হাদিস শরীফ থেকে পরিষ্কার কথা যে চেহারা, মুখমণ্ডল, এটা নারীর হেজাব, পর্দা অন্তর্ভুক্ত। পরপুরুষের সামনে চেহারাও ঢাকতে হবে। হ্যাঁ, চলাফেরার সুবিধার্থে কখনো প্রয়োজনের বাইরে যেতে হয়, তো চলাফেরার সুবিধার্থে এক চোখ বা দুই চোখ খোলা রাখা, চোখ খোলা রাখা, এইটার অবকাশ আছে, এটা করতে পারে, কিন্তু তাকে তার চেহারা ঢেকে রাখতে হবে। আর যারা মাহরাম পুরুষ, গত মধ্যে বলেছিলাম, মাহরাম পুরুষ যাদের সাথে একজন নারীর বিয়ে শাদী চিরকাল হারাম, কখনো জায়েজ না, ওরা হলো নারীর মাহরাম পুরুষ। ওই মাহরাম পুরুষের সামনে চেহারা খোলা রাখবে, ওটা হেজাব না, অন্তর্ভুক্ত না। এবং হাতের কবজি পর্যন্ত, পায়ের পাতা গোছা, এটা মাহরাম পুরুষের সামনে খোলা রাখতে পারবে। কিন্তু পরপুরুষ তার সামনে পুরাটাই ঢেকে রাখতে হবে, পুরোটাই হেজাব এবং পর্দার অন্তর্ভুক্ত। চেহারাও পর্দার কি অন্তর্ভুক্ত। চেহারা খোলা রেখে হেজাব, পর্দা কখনোই পূর্ণ হবে না। তো এটা তো নারীর ক্ষেত্রে পর্দা এবং হেজাব। আরেকটা হলো, একটা পর্দা আছে যেটা নারী পুরুষ উভয়ের জন্য। পুরা শরীর ঢেকে রাখা পরপুরুষের সামনে, এটা নারীর পর্দা, নারীর হেজাব। কিছু আরেকটা পর্দা আছে, হেজাব আছে, যেটা নারীর জন্য পুরুষের জন্য। সেটা কি? সেটা হলো 1 নম্বর, চোখ নজর হেফাজত করা, চোখের হেফাজত করা, নজরের হেফাজত করা, চোখ অবনমিত রাখা, কুনজর কুদৃষ্টি না দেওয়া, এটা নারীর জন্যও ফরজ, পুরুষের ক্ষেত্রেও ফরজ। কোরআন কারীমে আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়ের ব্যাপারে বলছেন। নারীকে বলছেন তোমরা
তোমাদের দৃষ্টি অবনত রাখো। আবার পুরুষকে বলছেন অন্য আয়াতে, পুরুষেরাও পরনারী থেকে তোমার দৃষ্টি নজর নিচু করে রাখো, অবনত রাখো। কুদৃষ্টি দেওয়া একে অপরের প্রতি এটা হারাম, এবং এটা পুরুষের ক্ষেত্রেও হেজাব, নারীর ক্ষেত্রেও কি হেজাব। হেজাব শুধু নারীর জন্যই খাস না, নির্দিষ্ট না। চোখের হেজাব এটা নারীর ক্ষেত্রে যেমন, পুরুষের ক্ষেত্রেও কি তেমন একই। চোখ বদনজর, কুদৃষ্টি, বদনজর কুদৃষ্টি, যেটা খারাপ কামনা বাসনা নিয়ে যে দৃষ্টি, এই দৃষ্টিটা হলো শয়তানের তীর, নবীজি হাদিসে বলছে। এটা হলো জেনা বেবিচারের দরজা। যদি নজর খারাপ হয় কারো, কোনো নারী কোনো পুরুষের নজর খারাপ, কুদৃষ্টিতে তাকায়, তো ওই ব্যক্তির যার নজর খারাপ হবে, তো তার তো মনও খারাপ হবে না? যদি নজর খারাপ হয় তো তার মনও খারাপ হবে। তো যখন নজরও খারাপ, কুদৃষ্টি দেয়, তো এর প্রভাব মনে কুকল্পনা আসবে, কুচিন্তা আসবে। তখন সে এই কুকর্মের দিকে আস্তে আস্তে কি হবে, অগ্রসর হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে জেনার যেটা ভূমিকা, আল্লাহ হেফাজত করুন, বেবিচার, এই বেবিচারের ভূমিকা যেটা, দরজাটা, প্রথম ধাপ যেটা, সেটা হলো কুনজর। আল্লাহ বলছেন নারী পুরুষ উভয়কে যে নজর হেফাজত করো। নারীকেও বলছেন পরপুরুষের দিকে কুদৃষ্টি দিও না, আর পুরুষকেও বলছে যে নারীর প্রতি কুদৃষ্টি দিও তাকাবে না। কখনো যদি অতর্কিত, অসতর্কতায়, অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ে যায়, যেতে পারে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাথে সাথে দৃষ্টি ফিরে নাও। ইচ্ছাকৃতভাবে দ্বিতীয়বার ওদিকে তাকাইও না। যেটা অনিচ্ছাকৃত হয়ে গেছে দৃষ্টি, ওটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ওটা মাফ, অনিচ্ছাকৃত হয়ে গেছে। কিন্তু ইচ্ছা করে বারবার তাকানো, কুদৃষ্টি, এটা গুনাহ, নাজায়েজ। তো আমরা ইনশাআল্লাহ নারী পুরুষ উভয়ের পর্দা হলো নজরের কি হেফাজত। আরেকটা পর্দা আছে, সেটাও নারী পুরুষ উভয়ের জন্য। এই পর্দাটা নারীর জন্য, পুরুষের জন্য। সেটা কোনটা? সেটা হলো বিনা প্রয়োজনে, শরী প্রয়োজন, দ্বীনি প্রয়োজন বা জাগতিক কোনো প্রয়োজন, এ কোনো প্রয়োজন নেই, বিনা প্রয়োজনে পরপুরুষের সাথে, পরনারীর সাথে আলাপচারিতা, কথা বলা, দরকার নেই। দরকার নেই বিনা প্রয়োজনে গল্প করা, আলাপচারিতা করা, আড্ডা দেওয়া নারী পুরুষ। হয়তোবা এখন এমনও আছে মা বোন মাশাআল্লাহ পর্দা করছে, বোরকা পরছে, চেহারাটাও ঢাকা, ঠিক আছে, কিন্তু পর ছেলের সাথে, পরপুরুষের সাথে বসে কি করতেছে, আড্ডা দিচ্ছে, হচ্ছে না? আড্ডা দিচ্ছে, পরপুরুষের হাত ধরে হাঁটতেছে, কিন্তু তার কি বোরকা পরা। কিন্তু এই যে পুরুষের হাত ধরে সে হাঁটছে, যে পুরুষের সাথে সে কথা বলতেছে, আড্ডা দিতেছে, সে পুরুষ তার কোনো মাহরাম না, পরপুরুষ। এই যে করলো, তো এটা তো পর্দা হলো না, এটা পর্দা হয়নি। এই জন্য পরপুরুষের সাথে, পরনারীর সাথে বিনা প্রয়োজনে
আলাপচারিতা, কথাবার্তা বলা, গল্প করা, হাসি মজাক করা, ঠাট্টা করা, আজকাল তো মোবাইল আছে, এই সেই মোবাইলে কথা বলা, এটাও পর্দা পরিপন্থী। কাজেই পরপুরুষের সাথে বিনা প্রয়োজনে নারী পুরুষের আলোচনা, গল্পগুজব, আলাপচারিতা, এটা নিষেধ, নাজায়েজ। এটাও অপকর্মের দরজা, এটাও মানুষের গুনার দিকে ধীরে ধীরে ধাবিত করে। এটাও বেবিচারের পদক্ষেপ এবং ভূমিকা। এই পর্দাটা উভয়ের জন্য, পুরুষের জন্য, নারীর জন্য। আরেকটা পর্দা আছে, সেই পর্দাটা উভয়ের জন্য, নারী পুরুষ উভয়ের জন্য। সেটা হলো কুকল্পনা। কুকল্পনা, হয়তো আমি পর্দায় আছি, ঘরেই আছি, একেবারে পর্দার ভিতরেই আছি, হেজাব পরা আছি, কিন্তু আল্লাহ না করুন আমি পরপুরুষ নিয়ে, পরনারী নিয়ে ভিতরে কি করছি, কুজল্পনা, কুকল্পনা করছি। একজন মেয়ে, মা, বোন, সে পর্দা করে হেঁটে যাচ্ছে, তার পর্দা আছে, হেজাব পরা আছে, বোরকা আছে, তা আমি ওদিকে তাকাইলাম, তাকে বসে বসে কী করলাম, আল্লাহ না করুন আমি তাকে নিয়ে বাজে কল্পনা করলাম, খারাপ কল্পনা করলাম, এটা কি হইল? এটা হারাম হইল। বা কোনো নারী কোনো পুরুষ নিয়ে এরকম কল্পনা করলো, পরপুরুষ নিয়ে। এই তিনটা পর্দা, একটা পর্দা হলো কি বললাম, চোখের পর্দা, আরটা বললাম কথার পর্দা, আরটা বললাম দিলের পর্দা। এই তিনটা পর্দা নারী পুরুষ উভয়ের জন্য, নারী পুরুষ উভয়ের জন্য জরুরি ফরজ। আর মা বোনের পর্দা যেটা বললাম সেটা তো পরপুরুষের সামনে পুরা শরীর ঢেকে রাখা, চেহারা সহ। হ্যাঁ, প্রয়োজন হয়েছে মা বোনের কোনো চেহারা খোলার, ডাক্তার, মা বোনদের জন্য সবচেয়ে ভালো তো হলো মহিলা ডাক্তার। যদি মহিলা ডাক্তার না পাওয়া যায়, সুযোগ না থাকে, তো ঠিক আছে, পুরুষ ডাক্তারের সামনে যেতে হবে। তো ডাক্তারের সামনে প্রয়োজন পরিমাণ যদি খোলা দরকার, চেহারা খোলা যদি দরকার হয়, দরকার নাহলে কেন করবে? এই ডাক্তারের সামনে খোলার দরকার হয় চিকিৎসার স্বার্থে, চেহারা খোলার অনুমতি আছে। বা অন্য কোথাও যদি চেহারা খোলার প্রয়োজন থাকে, কোর্টে, আদালতে আপনার সাক্ষ্য দিতে হবে, হ্যাঁ, তাই না, আছে না? তো সেখানে তো আপনার চেহারা খুলতে হবে। তো যেখানে খোলার দরকার সেটা তো ভিন্ন, এটা ওরা কাছে জিজ্ঞেস করবো। এই ছাড়া পরপুরুষের সামনে চেহারাও মা বোনের পর্দার অন্তর্ভুক্ত। এই কথাটা মানুষকে বিভ্রান্ত করা হয় যে চেহারা কিনা খুলতে পারবে, শুধু মাথা বুক ঢেকে রাখলে চলবে। এই কথাটা যারা বলে তারা মানে ইসলাম চর্চা করে না, ওটা মডারেট ইসলাম চর্চা করে। বুঝতে পারছি কিনা? মডারেট ইসলাম কোনটা আবার? মডার্ন ইসলাম হলো ইসলামের পশ্চিমা সংস্করণ, মানে ইউরোপিয়ান সংস্করণ। ইউরোপিয়ান সংস্করণ এটা ইসলাম না। ইসলাম 1400 আগেরটা, যেটা আমাদেরকে নবী ইসলাম দিয়ে গেছেন, সেই ইসলাম আমরা মানি। ওসব কথা শুনবেন না। এটা হলো আমাদের পর্দার সঙ্গে। পর্দাটা ইসলামের যে এত সুন্দর বিধান, ওই জন্য বলছি যে পর্দার বিধানটা পুরুষ নারী উভয়ের মানে পবিত্র জীবন, যৌন পবিত্রতার জন্য অত্যন্ত জরুরি। যৌন পবিত্রতা, পবিত্র যৌন জীবন এর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বেহায়াপনা, অশ্লীলতা, এসব থেকে আত্মরক্ষা, এর জন্য পর্দা আল্লাহ তার বিধান দিয়েছেন। এবং পর্দা নারীর জন্য সুরক্ষা, নারীর ইজ্জত আবরু, হেফাজত, সুরক্ষা, পর্দা নারীর সুরক্ষা। এবং পর্দা নারীর মর্যাদা বাড়ায়। যে মেয়েরা পর্দানাসীন তাদেরকে মানুষ এখনও সম্মানের দৃষ্টিতে কি দেখে, পুরুষরাও দেখে। পর্দানাসীন মেয়ে তাকে ওভাবে সমীহ করে। আর বেপর্দা, তো এই জন্য পর্দাটা সম্মানেরও প্রতীক, এটা মর্যাদারও প্রতীক, এটা নারীর জন্য সুরক্ষা। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহর ফরজ বিধান এই পর্দা মেনে চলবো ইনশাআল্লাহ, নারী পুরুষ উভয়ে।
এটা আমাদের সকলের জন্য জরুরি। এতে আমাদের জীবন পবিত্র হবে এবং জীবন আল্লাহমুখী হবে। যদি আমাদের এই নারী পুরুষের পর্দার ঘাটতি থাকে, তাহলে অন্যান্য ইবাদত বন্দিগো ঠিকমতো কবুল হবে না। আমার নজর খারাপ, বদনজর, কুনজর দিয়ে আমি তাকাই, কুকল্পনা করি, তো আমার ইবাদত বন্দি তো মজা লাগবে না, স্বাদ লাগবে না। এমনকি পর্দার কারণে, পর্দা না করার কারণে আর নজরের হেফাজত না করার কারণে দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়। স্বামী স্ত্রীর মধ্যে কি হয়? কলহ, ঝগড়া। স্বামীর নজর খারাপ, রাস্তাঘাটে হাঁটে, বেগানা মেয়ের দিকে তাকায়, এখন সে ওইদিকে চিন্তা করে তার বোর সাথে কি তার সম্পর্ক নষ্ট হয়। তার মানে দাম্পত্য কলহ শুরু হলো, দাম্পত্য জীবন তার সুখ পাবে না। ঠিক মেয়েরও এই অবস্থা। যে সমস্ত মেয়েরা এইভাবে পর্দা বিধান পালন করে, নজরের হেফাজত করে না, তো তাদেরও সমস্যা। এই জন্য দাম্পত্য জীবনকে সুখী করার জন্য, পবিত্র করার জন্য এবং দাম্পত্য জীবনে মোহাব্বত, ভালোবাসা, স্বামী স্ত্রীর মোহাব্বত, ভালোবাসা, এটাকে মজবুত করার জন্য আপনার পর্দার বিধান ইসলামের সহায়ক। এই পর্দার বিধান নষ্ট করলে দাম্পত্য জীবনে কলহ আসবে এবং এখন যে ডিভোর্স বাড়তেছে, তালাক বাড়তেছে না সমাজে। পশ্চিমা বিশ্বে তো কোনো কথাই নেই, আমাদের মুসলমান বিশ্ব শুরু হচ্ছে। এই যে তালাক বাড়া, সংসার ভেঙে যাচ্ছে, বাচ্চা কাচ্চা আছে, সংসার কে দেবে? হচ্ছে না? হচ্ছে। পুরা সংসার, পুরা পরিবার বিপদের মধ্যে পড়ে গেল। এর পিছনে একটা বড় কারণ হলো বদনজর, কুদৃষ্টি এবং পর্দাহীনতা। তো এই জন্য ইনশাল্লাহ আমরা আল্লাহর এই বিধান পালন করব। আর একটা কথা আজকে বলি সংক্ষেপে, মা বোনদের জন্য, পুরুষদের জন্য কিছুটা। সেটা হলো মা বোনকে, মানে মেয়েদেরকে আল্লাহ তাআলা, মেয়েরা সৌন্দর্যের প্রতীক। মেয়ে বলতেই সুন্দর এবং আকর্ষণ, এবং মেয়েদের সৌন্দর্য চর্চা করা, যেটাকে আমরা আজকালকার ভাষায় রূপচর্চা বলি, সাজসজ্জা বলি, ইসলাম এটা নিষেধ করে না। বাকি ইসলাম মেয়েদের রূপচর্চা এবং সাজসজ্জার কিছু নীতিমালা দিয়েছে। কি দিয়েছে? কিছু নীতিমালা, যাতে এটা তার জীবনের জন্য কল্যাণকর হয়। তার এই রূপচর্চা, তার এই সাজসজ্জা তার দাম্পত্য জীবনের জন্য সুখের কারণ হয় এবং দাম্পত্য জীবনের ভালোবাসা, মোহাব্বত, আপসের ভিতরে স্বামী স্ত্রীর ভালোবাসার জন্য কি হয়? সহায়ক হয়। এই জন্য ইসলাম রূপচর্চা এবং এই আপনার সুসাজসজ্জা, এই ক্ষেত্রে কিছু নীতিমালা ইসলাম দিয়েছে। তখন আজকে আমি খুব সংক্ষেপে বলবো যে মানে মেয়েদের রূপচর্চা এবং সাজসজ্জার নীতিমালা কি। 1 নম্বর, ইসলাম যেটা বলে, 1 নম্বর কথা হলো মা বোনদের রূপচর্চা এটা হবে রংচং, কিন্তু গান প্রকাশ্য হবে না। কি বললাম? রূপচর্চাটা হবে রংচং ভাবে থাকবে, কিন্তু সে রংচঙের মধ্যে ঘ্রাণ ছড়ানো, সুঘ্রাণ ছড়ানো, এটা হবে না। এটা থাকবে অপ্রকাশ্য, ঘ্রাণটা থাকবে অপ্রকাশ্য। যেমন মেয়েদের হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে বলছেন মেহেদি লাগানোর জন্য। মেহেদি, মেয়েদের মেহেদি ব্যবহার করা সুন্নত, এবং নবী উৎসাহিত করছেন মেয়েদেরকে, এবং মেহেদি ব্যবহার না করলে নবী নারাজ হয়েছেন, এটা হাদিসে আছে। মেয়েরা হাতের নখে, পায়ে লাগাতে পারে, পায়ের নখে, পায়ের পাতায়। যদি বৃদ্ধা বয়স্ক হয়ে যায়, মাথা চুল পেকে যায়, তো সেখানে মাথায়ও মেয়েরা মেহেদি ব্যবহার করবে, এটা সুন্নত। তো মেহেদির তো এটা গান ছড়ায় না। নবীজি হাদিস শরীফে বলছেন মেয়েদের এমন কোনো মানে সুগন্ধি যেটা গান ছড়ায়, এটা ব্যবহার করে বাহিরে যাওয়া নবীজি নিষেধ করছেন।
এমন কোনো পারফিউম যেগুলো ওই যে কী আছে না, স্যান্ড আরও বিভিন্ন জিনিস আছে, এগুলো লাগায় মেয়েদেরকে ঘরের বাইরে যেতে নবীজি নিষেধ করছেন। কারণ এটা মানে পরপুরুষকে প্ররোচিত করে, পরপুরুষে কি করে, প্ররোচিত করে, কুকল্পনা সৃষ্টি করে। নবীজি বলছেন এটাও জেনার দরজা। এই জন্য আমরা যারা আমরা মা বোনেরা একতরও রূপচর্চা হবে, রংচং, এটা মেয়েদের জন্য, কিন্তু গ্রান হবে না, গ্রান ছড়াবে না। যদি গ্রান ছড়ানোর কোনো কিছু থাকে, স্প্রে জাতীয় বা স্যান্ড জাতীয়, তো সেটা ঘরে করবে, বেডরুমে করবে, ঘরে বেডরুমে, সেখানে সুগ্রান ঠিক আছে। কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় মেয়েদের জন্য নবীজি বলছেন গ্রান ছড়ায়, সুগ্রান ছড়ায়, অন্য পরপুরুষের নাকে যায়, এই ধরনের কিছু ব্যবহার করা নিষেধ। এতে নবীজি বলছেন এটাও বিবিচারের পথ খোলে, দরজা এটা। আর পুরুষের জন্য, পুরুষের রূপচর্চা কোনটা, সাজসজ্জা কোনটা, পুরুষের হলো সুগ্রান। পুরুষের জন্য মেহেদি ব্যবহার করা নিষেধ। মেহেদি, হাতে মেহেদি, অনেক ছেলেরা মেহেদি লাগায় না, এই মেহেদিটা মেয়েদের জন্য। পুরুষের জন্য মেহেদি নিষেধ, হাতে, পায়ে, কত কত জায়গায়। হ্যাঁ, মাথার ভিতরে কথা ভিন্ন আছে, যদি মাথার চুল পাখি পেকে যায় সেটা মেহেদি ব্যবহার করতে পারে, কিন্তু হাতে, মুখ, হাতে, পায়ে পুরুষের জন্য মেহেদি হবে না। পুরুষ ব্যবহার করে আতর, সুগ্রান, যেগুলো ছড়ায়, সুগ্রান। তো এটা একটা নীতি ইসলামের, যে রূপচর্চার ক্ষেত্রে মেয়েদের রূপচর্চা এরকম, আর পুরুষের সৌন্দর্য হলো কি এরকম, যেটা সুগ্রান ছড়ায়। আর একটা নীতিমালা হলো রূপচর্চার ক্ষেত্রে বড়, সেটা হলো এমন কোনো সাজসজ্জা, রূপচর্চা যেটা বিজাতীয় সংস্কৃতি, ইহুদি, খ্রিস্টান, হিন্দু আরও যারা আছে, তাদের সংস্কৃতি বা তাদের বৈশিষ্ট্য, তাদের পরিচয় চিহ্ন, এই ধরনের কোনো সাজসজ্জা, রূপচর্চা যেটা বিজাতির সাথে কি হয়, সাদৃশ্য হয়, এই ধরনের রূপচর্চা মুসলমান মেয়েদের জন্য নাজায়েজ। কথা কি বুঝতে পারছেন? কাজে আপনি রূপচর্চা করবেন, সাজসজ্জা করবেন, করেন, ইসলাম নিষেধ করেনি, কিন্তু এর জন্য একটা নীতিমালা দিয়েছে। সেই নীতিমালা হলো এমন রূপচর্চা, এমন সাজসজ্জা যেটা অমুসলিমের সাথে সাদৃশ্য গ্রহণ করে। অমুসলিমের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, ওদের পরিচয় চিহ্ন বহন করে, এরকমটা কিনা জায়েজ না। যেমন মনে করেন সিঁদুর পরা, এই যে মেয়েরা সিঁদুর পরে না, হিন্দু মেয়েরা, এই সিঁদুর পরা এটা হিন্দু মেয়েদের বৈশিষ্ট্য, হিন্দু জাতীয়তার কি বৈশিষ্ট্য, পরিচয় চিহ্ন, এটা দিলে বুঝে এটা হিন্দু মেয়ে। কথা কি বুঝতে পারছেন? কাজে কোনো মুসলমান মেয়ের জন্য সিঁদুর পরা এটা না জায়েজ। এটা তো অমুসলিমের, হিন্দুর কি বৈশিষ্ট্য এবং পরিচয় চিহ্ন, এটা মুসলমান মেয়ে ব্যবহার করবে না। কথাটা কি বুঝতে পারছেন? এরকম অনেক আছে, অনেক মা বোন আছে কপালে টিপ দেয়, নিজেরাও দেয়, বাচ্চাদেরকে দেয়, ছোটো বাচ্চাদেরকে দেয়, কি বদ নজর লাগবে, যেন বদ নজর না লাগে, কপালের মধ্যে কি দেয়, টিপ পরায়, পরায় টিপ দেওয়া, টিপ পরায়। এটাও অপসংস্কৃতি, ইসলাম এটা নেই। ছেলেদের, বাচ্চা কাচ্চাদের, শিশুদের বদ নজর দূর করার জন্য নবীজি দোয়া শিখিয়েছে। সব মা বোন দোয়াটা মুখস্থ করবেন, বাচ্চাদেরকে পড়ে ফু দিবেন। নবীজি দোয়া শিখিয়েছেন, উইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এটা পড়ে নবীজি দুই নাতিকে ফু দিতেন, হাসান হোসেনকে। তো আপনিও আপনার বাচ্চাকে, আপনার মেয়েকে, ছেলেকে এই দোয়া পড়া ফু দিবেন, কোনো বদনজর লাগবে না ইনশাআল্লাহ, টিপ দেওয়ার দরকার নেই। এই দোয়ার খুব সুন্দর অর্থ। দোয়ার অর্থ হলো উইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা।
যাবতীয় শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান এবং যাবতীয় কীট পতঙ্গ এবং বদনজর থেকে আমি আমার সন্তানকে, তোমাকে, তুমি আমার সন্তান, তোমাকে আমি আল্লাহর পরিপূর্ণ নামের আশ্রয়ে দিলাম। এটা নবীজি বলছে, শিক্ষা দিয়েছে। এটা দিয়ে বাচ্চারা ফু দাও, আর বদনজর লাগবে না। আর বদনজর থেকে বাঁচাতে না কি দেয়? কপালে টিপ দেয়। এগুলো ইসলামী সংস্কৃতি না, এগুলো অপসংস্কৃতি। এরকমভাবে আরও আছে, বলতে কত লম্বা হবে। পুরুষ অনেকে আছে পৈতা পরে, পৈতা পরে হিন্দুদের কি বৈশিষ্ট্য, পৈতা পুরুষ আছে পৈতা পরে। এই পৈতা পুরুষের জন্য ব্যবহার করা কি না? জায়েজ না, হারাম। খ্রিস্টানদের ক্রুশ আছে, ক্রুশ চিহ্ন। দেখেন না, খ্রিস্টানরা ক্রুশ পূজা করে, ঘরের মধ্যে কি থাকে? ক্রুশ থাকে। এটা হলো খ্রিস্টানদের বৈশিষ্ট্য এবং তার ধর্মীয় পরিচয় চিহ্ন বহন করে এরা। এখন অনেক পুরুষ ছেলেদেরকে দেখা যায়, মেয়েদেরকেও দেখা যায়, আল্লাহ পানা এই ক্রুশ চিহ্নর আকৃতি, এই ক্রুশ চিহ্নের আকৃতি সম্বলিত চেন ব্যবহার করে। চেন আছে, এর মধ্যে কিসের চিহ্ন? ক্রুশের আকৃতি সম্বলিত। এটা ব্যবহার করা মুসলমান নারী পুরুষের জন্য জায়েজ। কারণ ক্রুশ চিহ্ন তো মুসলমান, এটা একটা শিরকি আকীদার পরিচয় বহন করে। এরা, ওদের আকীদা হলো, খ্রিস্টানদের আকীদা হলো ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা এই ক্রুশে শরীরবিদ্ধ রেখে করছে, হত্যা করছে। আর এইভাবে খ্রিস্টান জগতের সব পাপ মুসলমান হয়ে গেছে। যত পাপ করবে এরা কেমন পর্যন্ত করা গুণানো হবে না, এটা তাদের বিশ্বাস। ওই বিশ্বাস থেকে একটা মানে সম্পূর্ণ অযৌক্তিক যেটা বিশ্বাস, যেটা কোনো ভিত্তি নেই, ওর থেকে তারা ক্রুশ শ্রদ্ধা করে, ক্রুশ পূজা করে এবং ক্রুশে করে। এই ক্রুশ চিহ্ন সম্বলিত কোনো চেন ব্যবহার করা মুসলমান নারী পুরুষের জন্য কি নিষেধ। এরকম এইভাবে আরো যত ধরনের। এক কথা হলো যে এমন সাজসজ্জা, রূপচর্চা যেটা বিজাতির সংস্কৃতি, এই ধরনের রূপচর্চা মহিলার জন্য কিনা জায়েজ না। এটাকে এড়িয়ে রূপচর্চা করতে হবে। 2 নম্বর নীতিমালা। 3 নম্বর নীতিমালা বলবো আপনার বিপরীত লিঙ্গের সাদৃশ্য। নারী পুরুষ বিপরীত লিঙ্গের কি সাদৃশ্য। নারী পুরুষের সাদৃশ্য গ্রহণ করলো, সাজসজ্জা করলো, আবার পুরুষ নাউজুবিল্লাহ নারীর কি করলো? সাদৃশ্য গ্রহণ করলো সাজসজ্জায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা লম্বা হবে না বলতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে লানত করছেন এই ধরনের নারী, এই ধরনের পুরুষের জন্য লানত, আল্লাহর গজব। যে নারী পুরুষের কি করে? বেশভূষায়, পোশাক আশাকে, বেশভূষায় এবং আজকাল তো কত কিছু, কথার ভাবসাব, আচরণ উচ্চারণ, চলাফেরা নারীর মতো। ছেলে মানুষ, তার কথাবার্তা মেয়েলি ভাব প্রকাশ করে, মেয়েলি ভাবধারা। তো পুরুষের জন্য মেয়ের সাদৃশ্য গ্রহণ করা। মেয়েরা হাতে কি পরে? চুড়ি পরে, বালা পরে, শিশুও কি করলো? চুড়ি পরল। চেন পরা তো মেয়ের জন্য, স্বর্ণের চেন কার জন্য? মেয়ের জন্য। পুরুষের জন্য তো স্বর্ণের চেন না, জায়েজ। স্বর্ণ ব্যবহার জায়েজ নেই পুরুষের জন্য। এখন পুরুষ ছেলে চেন ব্যবহার করতেছে। তো পুরুষের জন্য মেয়েলি পোশাক বা কথাবার্তায় মানে ভাবসাবে মেয়েলিপনা ধারণ করা, কথাবার্তায় মেয়েলিপনা, সুর মেয়েলি সুর। এখন এটাই নাকি, এইটাই ট্রান্সজেন্ডার যেটা, সেটা আর কি ওদিকে যাচ্ছে। এটার জন্য লানত করছে। এবং মেয়েরা পুরুষের পোশাক পরলো, পুরুষের বেশভূষা করলো, মেয়ে পুরুষের পোশাক ধারণ করলো। শার্ট প্যান্ট পরে সাধারণত পুরুষ, এখন মেয়ে কি পরে? শার্ট পরে, প্যান্ট পরে। এটা তো মেয়ে পুরুষের কি করলো? বেশভূষা, পোশাক ধারণ করলো। এটা হারাম, কবিরা গুনাহ,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের নারী পুরুষের প্রতি লানত করছেন। তো যাতে আমাদের নারীদের সাজসজ্জা যেন বিপরীত লিঙ্গ পুরুষের সাথে কি না হয়, সাদৃশ্য না হয়, এটা সামনে রেখে মেয়েকে সাজসজ্জা করতে হবে। একটা কথা সে খুব বললো আগে, যে শাখা পড়ে মেয়েরা, হিন্দু মেয়েরা হাতে কি পরে, মেয়েদের শাখা পরে। এই শাখাটা কিন্তু হিন্দুদের সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি। হাতের শাখা পরা, শাখা চিনছেন যেগুলো আগে ওই যে এক ধরনের সাদা মতো হয়, কি যদি বানায়, এগুলা। এটা মুসলমান পুরুষ মেয়েদের জন্য শাখা পরা জায়েজ না। তো 4 নম্বর নীতিমালা বললাম যে আমাদের সাজসজ্জা এভাবে হবে যাতে বিপরীত লিঙ্গের সাথে সাদৃশ্য না হয়। মেয়ে পুরুষের সাথে সাদৃশ্য, পুরুষের নারীর সাথে কি সাদৃশ্য, পোশাকে আশাকে, চলাফেরায়, ভাবসাবে, আচরণে, উচ্চারণে, এটা কি না জায়েজ। কটা হইল? 4টা। 5 নম্বর হলো এই যে আমরা সাজসজ্জা করি মেয়ে, এই সাজসজ্জার ক্ষেত্রে নিয়ত শুদ্ধ রাখা। বলে এখানে আবার নিয়ত আছে নাকি? সব জায়গায় নিয়ত আছে, নিয়ে শুধু নামাজে না, সব জায়গায় আছে। সাজসজ্জার ক্ষেত্রে, রূপচর্চার ক্ষেত্রে মেয়েদের নিয়ত কি রাখা? শুদ্ধ রাখা। সেটা কি কি নিয়ত তাহলে হবে? এখানে কি? এখানে হবে মেয়ে সাজসজ্জা করবে, রূপচর্চা করবে, স্বামীর মনোরঞ্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কথা কি বুঝতে পারছেন সবাই? মেয়ে সাজসজ্জা করবে, রূপচর্চা করবে, উদ্দেশ্য হবে কি? স্বামীর মনোরঞ্জন এর মাধ্যমে আল্লাহর কি করা? সন্তুষ্টি অর্জন করা। এই নিয়তে মা বোন সাজসজ্জা করবে, ওই সাজসজ্জার মধ্যে আল্লাহ সওয়াব দান করবে। তখন এই সাজসজ্জা কি হয়ে যাবে? দিন। আল্লাহ না করুন যদি সাজসজ্জা উদ্দেশ্য পরপুরুষকে আকৃষ্ট করা, পরপুরুষকে কি আকৃষ্ট করা, এবং কি বলবো, অন্য পরপুরুষের সামনে নিজেকে তুলে ধরা, নিজেকে পরপুরুষের সামনে তুলে ধরা, প্রকাশ করা, নিজের সৌন্দর্যকে তার সামনে তুলে ধরা, তাকে আকৃষ্ট করা, যদি এই উদ্দেশ্য হয় নাউজুবিল্লাহ সাজসজ্জার, এটা হারাম কবিরা গুনাহ, তো জাহান্নামে যাবে। এই সাজসজ্জা তাকে কোথায় নিবে? জাহান্নামে। তো এটা মূল নীতি, খেয়াল রাখবেন মা বোনদের, সাজসজ্জার ক্ষেত্রে নিয়ত শুদ্ধ রাখা। কয়টা হইল? 5টা। 6 নম্বর নীতিমালা হলো সাজসজ্জার ক্ষেত্রে অপব্যয় না করা। অনেকে আছে আল্লাহ পোষায় দিছে, তো কি করবো, পয়সা খরচ করবে কোথায়? কত ভালো খাত আছে, উত্তম খাত আছে, যে খাতে খরচ করলে জান্নাত তৈরি হবে, আখিরাত তৈরি হবে। এখন কোথায় করতেছে? এই নিয়ে খরচ করতেছে গিয়ে আপনার পার্লারে। একদম মানে রূপচর্চা তো নাই, বরং নিজকে বিকৃত করা, রূপচর্চার নামে নিজে কি করা? বিকৃত করা। তো সেখানে এটা খেয়াল রাখতে হবে যেন আমার এই রূপচর্চা অপচয় এবং অপব্যয় না হয়। একটা হলো অপচয়, একটা হলো অপব্যয়। বুঝতে হবে অপব্যয় কোনটা। অপব্যয় হলো হারাম খাতে ব্যবহার করা, ব্যয় করা, এটার নাম হলো অপব্যয়, এটা হারাম, যেটাকে আরবিতে বলে তাবজির। আরেকটা হলো অপচয়। অপচয় কোনটা? খাতটা হালাল কিন্তু প্রয়োজন অতিরিক্ত। খাত এটা হালাল, আপনি ব্যয় করতে পারেন, কিন্তু প্রয়োজন কি? অতিরিক্ত। এটা বলে এসরাফ, এটা হলো অপচয়। দুইটাই নিষেধ। এই রূপচর্চার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অপব্যয় অপচয় না হয়। আরেকটা বড় মূলনীতি, এটা খুব খেয়াল রাখতে হবে। 5-6 কথা হইল 7 নাম্বার, এটা খুব খেয়াল করে শুনেন, সংক্ষেপে বলছি, সময় কমে গেছে। সেটা হলো রূপচর্চা এবং সাজসজ্জা করতে গিয়ে যেন আল্লাহর সৃষ্টির মাঝে কোনো পরিবর্তন না আসে, বিকৃতি না ঘটে। আপনার দেহ অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এই আল্লাহর সৃষ্ট শরীর দেহ,
দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গে যেন পরিবর্তন এবং বিকৃতি সাধন না হয়। এটা মৌলিক মূলনীতি ইসলামের। যদি আমি এমন সাজসজ্জা করলাম, রূপচর্চা করলাম যে আমার কোনো অঙ্গের পরিবর্তন ঘটলো, স্থায়ীভাবে পরিবর্তন ঘটে গেছে, অঙ্গ বিকৃত হয়ে গেল, এটা হারাম, কবিরা গুনাহ। নবীজি এ ধরনের যারা করে তার প্রতি লানত করছেন। মনে করেন, এটা অনেক আছে, কয়টা বলবো আমি। মনে করেন এখন এগুলো সব পশ্চিমা সংস্কৃতি থেকে আসছে, পশ্চিমাদের কাছ থেকে আসছে। চেহারার গঠন, নাকের গঠন, ঠোঁটের গঠন, অবকাঠামো আল্লাহ বানাইছে, আল্লাহ এখন বানায়। এখন আমি এমনভাবে সার্জারি করলাম, এমন কিছু করলাম যে আমার চেহারা কি হয়ে গেল, গঠন, আমার নাকের গঠন পরিবর্তন হয়ে গেল, আর ঠোঁটের গঠন পরিবর্তন হয়ে গেল। এটা আল্লাহর সৃষ্টিকে, এটাকে বলে তাগয়ীর খালকিল্লাহ, নবীজি লানত করছে। এটা হারাম। আপনার রূপচর্চা এটা এই পর্যন্ত গেল যে আপনি কি বললেন, আল্লাহর সৃষ্টির মধ্যে কি করলেন, হস্তক্ষেপ করলেন, সেখানে এটা জেন্ডার, ট্রান্সজেন্ডার, এটা হারাম এবং কবিরা গুনাহ, লানতের জিনিস। এইভাবে করা যায়, এটা করা যাবে না। শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য, আর কিছু না, শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য প্লাস্টিক সার্জারি, এটাও আল্লাহর যে নিয়ম বিধান, প্রকৃতির বিধান, সে বিধানে হস্তক্ষেপ। স্বাভাবিক নিয়ম যেটা আল্লাহ তাআলার, তার মধ্যে হস্তক্ষেপ, এটা না জায়েজ। অনেকে মেয়ে আছে, এই যে চোখের ব্রু শেষে ফেললো, শেষে কি লাগালো, এখানে কৃত্রিম কত কিছু লাগায়, কাজল লাগায়, কি লাগায় জানি, সুন্দর করার জন্য ব্রু। এটা কি? এটাও আল্লাহর সৃষ্টির উপরে হস্তক্ষেপ। কথাটা বুঝতে পারছেন? দাঁত ফাঁক করলো, কৃত্রিমভাবে দাঁতের ফাঁক করলো, কেন করলো? এগুলা হারাম। উল্কি আঁকা, এটা হাদিস শরীফে শব্দই আসছে, উল্কি আঁকা মানে চামড়ার ভিতরে মেশিন দিয়ে হয়, সু দিয়ে হয়, বিভিন্ন জিনিস দিয়ে এখন হয়, ভিতরে কিগুলো চিত্র আঁকলো, ভিতরে কিছু লেখলো, এটা সেটা এমনভাবে লেখলো, এটা কি হয় না, এটা বুঝছে না, ভিতরে উল্কি আঁকা, তোমাকে এই করি সেই করি, তুমি সেটা বাঁচবো না, এগুলো লেখলো। এগুলা ভিতরে কি করলো, ঢুকাইলো। এটা কি? এটা তাগয়ীর খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করা। এগুলোকে নবীজি নিষেধ করছেন, এগুলো হারাম, না জায়েজ। যারা এগুলো করে আল্লাহ। হ্যাঁ, একটা পরিবর্তন আসছে, যে পরিবর্তনটা হলো জন্মগত কোনো ত্রুটি, যেটা স্বাভাবিক নিয়মের বাহিরে। মনে করেন আল্লাহ তাআলার স্বাভাবিক নিয়ম হলো আঙুল কয়টা? 5টা। এটা আল্লাহ পাকের স্বাভাবিক নিয়ম। কখনো কখনো দেখা যায় এক্সটেন্ড হয়ে যায়, আঙুল কয়টা? 6টা। এখন এই সনবটটা কি? একটা দৃষ্টিকটু, এটা জন্মগত ত্রুটি। এটা যদি সার্জারি করে কেটে ফেলে, যায় আছে। আমার কথাটা কি পার্থক্য ধরতে পারছেন? যেটা জন্মগত ত্রুটি, এটা আপনি পরিবর্তন করতে পারবেন। জন্মগত আপনার দাঁতগুলো বাঁকা, বেশি দেখা যায়, তো এটাকে কি করলো? সোজা করে ফেলল। যে করা যায়, করো। তো যেটা জন্মগত ত্রুটি, ওইটাকে যদি সার্জারি করে বা কোনো কিছু করে কিছু করা যায়, করতে পারে। কিন্তু এই ছাড়া শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য প্লাস্টিক সার্জারি করা, বা শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য দেহের অবকাঠামো কি করে ফেলা, নষ্ট করে ফেলা, এটা হারাম, কবিরা গুনাহ। আল্লাহ সৃষ্টির মধ্যে কি করা? পরিবর্তন সাধন করা জায়েজ নেই। চিকিৎসার প্রয়োজন মনে করেন, এটা তো হলো জন্মগত ত্রুটি দূর করার জন্য আমি কি করলাম? সার্জারি করলাম। আর ডাক্তার বলছে চিকিৎসার প্রয়োজন। চিকিৎসার প্রয়োজন যদি কিছু কোনো সার্জারি করতে হয়, সেটার অনুমতি আছে, সেটাও কি আছে? অনুমতি আছে। তো এই কয়টা হলো? 7টা হয়ে গেল। এইগুলো আমরা খেয়াল রাখবো, খেয়াল রেখে নারী সাজসজ্জা করবে, এবং ইনশাআল্লাহ যদি সে ইসলামী তরিকা মতো, ইসলামের বিধান মতো যদি সাজসজ্জা করে, এই সাজসজ্জার কারণে সে ইনশাআল্লাহ সওয়াবও পাবে আল্লাহর কাছে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো স্বামীর সঙ্গতি। স্বামীর কি? আর্থিক সঙ্গতি, সামর্থ্য সঙ্গতি, সক্ষমতা, এটা খেয়াল করতে হবে। এত লোভ বেড়ে গেল বিভিন্ন জায়গায় দেখে, উল্টাপাল্টা দেখা, যে স্বামী বেচারা পেরেশান হয়ে গেল,
তার এই রূপচর্চার খোঁজ দিয়ে দিতে, না, এর স্বামীর সঙ্গতির বাহিরে রূপচর্চার দিকে যাওয়া এটাও কি নিষেধ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেজাবের বিধান, পর্দার বিধান মেনে চলা এবং পবিত্র জীবন যাপন করার তৌফিক দান করুন। যাবতীয় হারাম গুনাহ থেকে, নবীজির বদদোয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।